দর্শক এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। পটুয়াখালী এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে পটুয়াখালী যেতে চাই সহকর্মী এম.কে রানার কাছে। রানা, তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে কিনা, মানুষের ভোগান্তি কিছুটা কমলো কিনা? হ্যাঁ মামুন, যেমনটি বলছিলেন যে আসলে তেলের সরবরাহটা স্বাভাবিক এবং কিছুটা বৃদ্ধি তেল ডিলার পয়েন্টে কিছুটা তেল বৃদ্ধি দিলেও কিন্তু আসলে সাধারণ মানুষের পর্যায়ে কিন্তু আসলে ভোগান্তি তেমন একটা প্রভাব পড়েনি। কারণ সরকার তেলের দাম বৃদ্ধি করার পরেও কিন্তু আসলে যে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের যে দীর্ঘ সারি, সেটি কিন্তু তেমন একটা কমার কিন্তু লক্ষণ কোনোভাবেই দেখা যাচ্ছে না। ফলে মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে উপজেলা পর্যায়ে যে তেলের সরবরাহ না থাকায় কিংবা প্যাক ডিলার যারা রয়েছেন উপজেলা পর্যায়ে তাদেরকে তেল দিলেও তারা স্বাভাবিক পর্যায়ে যে খুচরা বিক্রি সেটি বন্ধ রাখায় কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল চালকরা। উপজেলা থেকে কিন্তু জেলা সদরের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে এসে তারা কিন্তু ভিড় করছেন। সকালে এসে তারা বলছেন যে তাদের যে কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, এখানে এসে ৩ থেকে ৪ ঘন্টা সময় অপেক্ষা করে তারা তেল পাচ্ছেন, সেটিতে তারা আয়ের উপর একটা প্রভাব পড়ছে। এছাড়া পটুয়াখালীর যে বড় চাষি রয়েছে তাদেরও কিন্তু আসলে সেচের যে তেল সেটি কিন্তু গ্রাম পর্যায় থেকে কিনতে গেলে ১০ থেকে ১৫ টাকা বেশি দিয়ে তাদের কিনতে হচ্ছে। তাদের কিন্তু সেটাও কিন্তু তাদের ভোগান্তি কোনো অংশে কমছে না। তবে প্রশাসনের তরফ থেকে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তেলের সরবরাহটা স্বাভাবিক এবং প্রান্তিক পর্যায়ে যাতে তেল সরবরাহ স্বাভাবিক হয় সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা সাতক্ষীরা খবর জানবো সহকর্মী আমিনা বিলকিস ময়নার কাছ থেকে। ময়না, ভোগান্তি কি আগের তুলনায় কিছুটা কমলো? মামুন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার একটি পেট্রোল পাম্পে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি তেলের লরি এসে দাঁড়িয়েছে, এখনো আনলোড হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই পাম্পে কোনো ধরনের ভিড় নেই, কারণ আজকে তেল দেয়া হয়নি বা এখনো হচ্ছে না। এই লরিটি আনলোড হবে, তারপর তেল দেয়া শুরু হবে। তেল দেওয়ার সময়সূচি সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত, সন্ধ্যা ৭টা পর্যন্ত। মানুষ দীর্ঘ টাইম অপেক্ষা করে কিন্তু এই তেল সংগ্রহ করছে গ্রাহকরা। এতে ভোগান্তি আসলে কিছুটা হলেও কমেনি, বেড়েছে বরং ছাড়া কমেনি। এই ক্ষেত্রে কিন্তু সাতক্ষীরা জানেন যে কৃষি নির্ভর সাতক্ষীরা, মৎস্য চাষিরা তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। তারা তাদের মাছ এক জায়গা থেকে তাদের আরেক জায়গায় নিয়ে যেতে পারছে না, বহন করতে পারছে না, এবং কৃষিতে যে সেচ দেওয়ার ব্যবস্থা তারা করতে পারছে না এই ডিজেলের অভাবে। যে কারণে কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে সাতক্ষীরার যে কৃষি অর্থনীতি সেটি কিন্তু আসলে মুখ থুবড়ে পড়বে, এবং যে নিয়ম কানুনগুলো বলা হচ্ছে আসলে সেই নিয়ম কানুন কোনোভাবে মানা হচ্ছে না। সেই সাথে পাম্প মালিকরা তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের এই যে ১ লরি করে তেল আসার কথা, সেখানে কিন্তু হাফ লরি করে তেল দিচ্ছে, যে কারণে সংকট কোনোভাবেই কমছে না, ভোগান্তি দিনে দিনে আরও বেড়ে চলেছে। এই ছিল সাতক্ষীরার তেল সংকটের সর্বশেষ পরিস্থিতি। মামুন, ধন্যবাদ আপনাকে।